পটুয়াখালীতে উপকূলীয় অঞ্চলের কৃষকদের কাছ থেকে আমন ধান কেনা কার্যক্রম শুরু করেছে ব্যবসায়ীরা। এতে আর্থিক সংকটে থাকা কৃষকরা বাড়ির কাছেই খাজনাবিহীন ধান বিক্রি করতে পারছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পৌর শহর থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, খাজনাবিহীন ধান বিক্রি করতে পেরে কি বলছেন কৃষকরা, জানাবেন। আসলে এখন কিন্তু উপকূলীয় অঞ্চলের যে সকল কৃষকের মাঠ রয়েছে সে সকল মাঠে কিন্তু ধান পেকে এসেছে। আর অনেক কৃষকই কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সেই সংকট দূরীকরণের জন্য তারা মাঠে বসেই পাইকারদের কাছে ধান বিক্রি করছেন এবং পাইকাররা মাঠেই মেশিন দিয়ে ধান কেটে এবং মাড়াই করে সঙ্গে সঙ্গে মাঠে বসেই তারা কৃষকদের দাম দিয়ে এ সকল যে আড়ত রয়েছে এই আড়তে নিয়ে এসে তারা ধান শুকিয়ে তারা দেশের বিভিন্ন মোকামে তারা বিক্রি করছেন। আর আপনি জানেন যে পটুয়াখালীর যেমন এবং কুয়াকাটা পর্যন্ত যে সকল সড়ক রয়েছে সে সকল সড়কের পাশেই কিন্তু এই সকল আড়ত পাইকারদের আড়ত, ধানের আড়ত স্থাপন করা হয়েছে, অসংখ্য আড়ত স্থাপন করা হয়েছে। সে সকল আড়ত মালিকরা বলছেন যে তারা কৃষকদের মাঠে এবং বাড়িতে গিয়ে তাদের নিজ খরচে তারা এই ধানগুলো সংগ্রহ করছেন এবং এখান থেকে তাদের যে আড়ত থেকে তারা বিভিন্ন মোকাম থেকে যে সকল পাইকাররা আসেন তারা এখান থেকে শত শত মন ধান তারা বস্তাবন্দি করে তারা কিন্তু বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং এখানকার যে কৃষকরা তারা আমাদেরকে বলেছেন যে এখন যেহেতু মৌসুম শুরুর দিকেই ধান বিক্রি করতে পারছেন এবং তাদের চাহিদা অনুযায়ী কিছু টাকা পাচ্ছেন, তবে ধানের দামটা একটু কম হচ্ছে, এতে তারা নাখোশ, এমনটি জানিয়েছে। কেননা তারা বলছেন যে 40 কেজিতে 1 মণ ধান তারা বিক্রি করছেন মাত্র 1000 টাকা, কোথাও কোথাও 800 থেকে 900 টাকাও পড়ে যাচ্ছে। কেননা কাঁচা ধানের দামটা একটু কম, এমনটি জানিয়েছে কৃষকরা। এবং পাইকাররা বলছেন যে কাঁচা ধান বিভিন্ন মোকামের যে ব্যবসায়ী রয়েছে তারা নিচ্ছেন না, সে কারণেই আমি যখন এখানে দাঁড়িয়ে আছি একটি পাইকারি আড়তে, দেখতেই পাচ্ছেন ধান একদিকে শুকোচ্ছেন আর একদিকে তারা কিন্তু বস্তাবন্দি করছেন। এখান থেকেই সরাসরি বিভিন্ন মোকামে ট্রাক যোগে রাতে চলে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন স্থানে এই ধানগুলো। সেখানকার যে চাতাল কল মালিক রয়েছে তারা বলছেন যে দক্ষিণ অঞ্চলের যে ধান, এই ধানের গুণগত মান ভালো থাকায় কিন্তু সকল ব্যবসায়ীরা তারা এখানে আসেন এবং এখান থেকে প্রতিদিন শত শত মন ধান ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এবং উত্তর অঞ্চলে যে সকল চাতাল কল রয়েছে সেখানে তারা ধান থেকে চাল করে বিভিন্ন মোকামে চাল বিক্রি করছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে এইখান থেকে যে ধানটা এখন শুরু হয়েছে মাত্র, আর কয়েকদিন পর আরও পুরো দমে চলবে এই ধান কেনা বেচা, তখন আরও এই উপকূলীয় অঞ্চলের যে কৃষকদের এবং গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হয়ে উঠবে। এই ছিল আমার কাছে সবশেষ এনি।